রাজ্য সরকারের সিদ্ধান্ত মতো গত 19 ডিসেম্বর থেকে রাজ্য কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে বৃহস্পতিবার থেকে সাবরুমে সাজ্জাদ এগ্রি সাব ডিভিশনের অধীন রাজীবনগরে শুরু হয়েছে ধান ক্রয় প্রক্রিয়া। আগামী 5 জানুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। এদিন রাজীবনগরে ধান ক্রয় প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে আসেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত। ওনার সাথে ছিলেন সাজ্জাদ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাস লোধ, সাজ্জাদ এগ্রি সাব ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট মনোহর দাস সহ একাধিক আধিকারিকরা। এদিন ধান ক্রয় প্রক্রিয়া পর্যবেক্ষণ শেষে দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত জানান, গত বছর 370 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছিল। এবছর সাবরু মহকুমাতেও কৃষকরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাই এবছর কৃষি দপ্তর থেকে 300 মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে। তিনি আরও জানান, বৃহস্পতিবার প্রায় 100 জন কৃষক ধান বিক্রয় করার জন্য নাম নথিভুক্ত করেছেন। কৃষকদের সহায়ক মূল্যে ধান বিক্রয় করার জন্য আহ্বান জানান তিনি। দক্ষিণ ত্রিপুরা অধীন আজকে সাতচাঁদ ব্লকের অন্তর্গত রাজীবনগর বাজারের যে মাঠ, এখানে কৃষকদের কাছ থেকে প্রত্যেক বছরের মতো ন্যায্য মূল্যের ধান ক্রয় আজকে থেকে শুরু হয়েছে। তো আমাদের সাতচাঁদ ব্লকের অধীনে 3টাই ধান কেন্দ্র ক্রয় কেন্দ্র রয়েছে। একটা এই রাজীবনগর, একটা কৃষ্ণনগর আর একটা ব্রজেন্দ্রনগর। আমাদের রাজীবনগরে গত সিজনে আমরা দেখেছিলাম যে 370 মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে সরকার ক্রয় করতে সক্ষম হয়েছে। তো এবার আপনারা সবাই অবগত রয়েছেন, এই আমাদের রাজ্যের সাথে বিশেষ করে এই দক্ষিণ জেলাতে যে বন্যা পরিস্থিতি, এতে কৃষকরা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রচুর ধান নষ্ট হয়েছে। এর কারণে এবার এই ধান ক্রয় কেন্দ্র থেকে রাজীবনগর, যেখানে গত বছর 370 মেট্রিক টন ক্রয় করা হয়েছিল, এবারে 300 মেট্রিক টন একটা ধার্য করা হয়েছে। এখন পর্যন্ত যা রেজিস্ট্রেশন হয়েছে 250 অধিক হয়েছে। তো আমরা আশা রাখি 300 মেট্রিক টন ধান এখান থেকে ক্রয় করা হবে। তো আমি যারা কৃষকরা রয়েছেন তাদের কাছে আহ্বান রাখবো, বাইরে কোথাও ধান বিক্রি না করে এখানে সরকার ন্যায্য মূল্যে, এখন আপনারা জানেন। প্রসঙ্গত উল্লেখ্য যে এবছর রবি মৌসুমে কৃষকদের কাছ থেকে 23 টাকা কিলো সহায়ক মূল্যে ধান ক্রয় করা হবে। এবছর 21,315 মেট্রিক টন ধান রাজ্য সরকার ক্রয় করবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।